আমি কখনো বিষ পান করিনি, কিন্তু বিষের থেকেও মারাত্মক কথা হজম করেছি বহুবার। বিষ শরীরকে মারে, কিন্তু কথার বিষ আত্মাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। তবুও আমি বেঁচে আছি, হাসি মুখে স্বাভাবিক ভান করে, বুকের ভিতর জমে থাকা কষ্ট লুকিয়ে। কারণ আমি বুঝেছি সব বিষয়ে প্রতিশোধক হয়তো নেই, কিন্তু ধৈর্য, নীরবতা আর সময়, এই তিনটাই সবচেয়ে শক্তিশালী ঔষধ। যার জন্য আজও দাঁড়িয়ে আছি ভাঙা মন নিয়েও, বিষাক্ত দাগ নিয়েও, একটা শান্ত হাসি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আবারও হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভিডিও ভালো লাগতে পারে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো আমি মনে হয় এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমরা সকালের নাস্তা বেশিরভাগ সময় রান্নাঘরেই করে থাকি, কারণ সকালে রান্নার চাপ একটু বেশি থাকে। আর যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, সেই জন্য ঘরে না গিয়ে এখানেই নাস্তাটা খেয়ে নিই। তো আজকে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখন শাকসবজি কাটতে যাব। তো খান সাহেব বলল যে তোমার যাওয়ার দরকার নেই, আমি তোমাকে শাক এনে দিচ্ছি। তো সবাইকে দেখতেছি যে বৃষ্টির দিনে আপুরা খিচুড়ি রান্না করতেছেন। আমারও মন চাচ্ছে, কিন্তু কি আর করার, খিচুড়ির আয়োজন করতে তো সামর্থ্য লাগে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমি অন্য কাউকে দিয়ে কাজ করার মোটেও সুবিধা পাই না। তার কারণ ওনাকে বললাম যে একটা ডাঁটা শাক মাঝখান থেকে কেটে নিয়ে আসবেন। উনি কি করছে, পুরো ডাঁটাটাই কেটে নিয়ে আসছে, সাথে যে ছোট ছোট ডাঁটার ডগাগুলো ছিল ওগুলো সহ কেটে নিয়ে আসছে। আর পুঁই শাকের কথা বলছিলাম যে 2-3টা গাছ নিয়ে আসবেন, উনি কি করছে 8-10টার মতো গাছ নিয়ে আসছে। আর ভেন্ডির কথা কি বলবো, ভেন্ডি যত কচি কচি ভেন্ডি আছে সবগুলোই তুলে নিয়ে আসছে। তো এই আমাকে কাজের হেল্প করার অবস্থা। এখন কি আর করার, এক গাদা শাকসবজি দিয়েই সামান্য কিছু মাছ রান্না করে রেখে দিব। তো সকালে নাস্তা খাওয়ার পর আর ভাত খাওয়ার আগে যে সময়টা বা গ্যাপটা থাকে, আমরা ওই সময়টাতেই ডিম খেয়ে থাকি। কারণ আমার অল্প একটুতেই খিদা লেগে যায়, আর খিদা মোটেও সহ্য করতে পারি না। এই জন্য নাস্তার সাথে ডিমটা না খেয়ে একটু পরেই খাই, তাহলে কিছুটা খিদাটা আর কি কম থাকে। তো প্রায় 1.5 মাস যাবৎ হাঁস ডিম দিচ্ছিল না, তাই খাওয়াও হয়নি। আমাদের তো আর কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই। কিছুদিন থেকে আবারও হাঁস ডিম দিতে শুরু করেছে, তাই আবারও খাওয়ার তৌফিক হয়েছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। মায়াভরা সংসার আইডি থেকে আপু আমাকে লিখেছেন, আদুরিকে ছাইরে রাখেন না আপু, আমাদের এলাকায় কুকুরের উপদ্রব খুব বেশি, ছাগল ছাড়ে রাখা যায় না। বীজ লাগানোর বিষয়টা আমার খুব ভালো লাগলো আপু, আমারও খুবই ইচ্ছা করে। তো
তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু ভিডিওটি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। তো আপু আপনার এতখানি সময় বের করে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপু বিশেষ করে সজীব বাবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে আর আপনি আমার নিয়মিত একজন শুভাকাঙ্ক্ষী। আপনার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি সুগৃহিণী আইডি থেকে আপু আমাকে লিখেছেন, আপু ইনশাল্লাহ পুরোটা ভিডিও দেখে নিব। তো আপু আমার পাশে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আপনার ফ্যামিলির সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আপনারা ভিডিওটা দেখে এমন সুন্দর করে একটা ভিডিও সম্পর্কে সুন্দর গঠনমূলক ছোট্ট কমেন্ট লিখে যাবেন। বিশেষ করে কিছু নীরব দর্শক আছে, তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। তো ভেবেছিলাম যে আজকে যেহেতু বৃষ্টি আসতেছে, তাই ঘরের ভিতরেই কিছু ক্লিনিং এর কাজ করব। কাজ তো ঠিকই করেছি, কিন্তু বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে গিয়েছিল। এই চেয়ার আর টুলগুলো এতটাই ময়লা হয়েছিল কি আর বলবো। এই জন্য পরিষ্কার করতে সময় একটু বেশি লেগেছে। আর হাতের অবস্থা তো অনেক খারাপ, কত জায়গায় যে ব্যথা পেয়েছি তার বলার ভাষা নেই। এসব কাজ করতে গেলে হয়তো বা ব্যথা লাগে, এটা সব আপুরাই জানেন। তো চেয়ার টুলগুলো ধোয়ার পর কিছু কাপড়ও ধুয়ে নিয়েছি। অল্প হলেও কাপড় প্রতিদিনই ধুইতে হচ্ছে। যদিও দুজন মানুষ, তারপরও কেন মনে হচ্ছে যে কাজের কোনো শেষ নেই। হয়তোবা আমি অন্য আপুদের মতো কাজ গুছিয়ে করতে পারি না, তাই এত কাজ। তো ঘর ঝাড়ুর ভিডিও আমি এই কারণেই দেই না, কারণ এত পরিমাণে ধুলা উড়ে, যেটা হয়তো বা ক্যামেরা দেখে আপনারা বুঝতে পারতেছেন। যেহেতু মাটির ঘর আর একটাই ঘর, তাই সারাদিন অনেকবার ঘরের ভিতরে আসা যাওয়া করা হয়, যার কারণে উঠানের সব বালি পায়ে পায়ে ঘরে আসে, আর ওগুলোই ধুলা হয়ে এভাবে উড়ে, আর ঘরের সব জিনিসের উপরে তখন এভাবে ধুলা ধুলা হয়। তো আদুরির যখন এই প্রথম বাচ্চাগুলো পেটে ছিল, তখন আদুরি নতুন ছিল, তাই ওকে ছাড়ে রাখতে পারিনি, যদি হারিয়ে যায় এই ভয়ে। এই জন্য আদুরিকে বেঁধে রাখতে রাখতে বাচ্চাগুলো অপুষ্টিকর হয়েছে, আর ওই জন্য বাচ্চাগুলো বেশি একটা বড় হয়নি, আর একটা বাচ্চা তো মরেই গেল। তো এখন যেহেতু আদুরি আবারও মা হয়েছে, তাই এই বাচ্চাটাকে ছোট থাকতেই বিক্রি করে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম না যে বর্তমানে হাঁস মুরগির খাবারের সংকট। তো আজকে রাতের ভাতগুলো সহ হাঁস মুরগিকে দিতে হয়েছিল, মানে আমরা যে রাতে ভাতগুলো খাইতাম ওইগুলো সহ আজকে হাঁস মুরগি খেয়ে ফেলেছে বা দিতে হয়েছিল। তো এই জন্য রাতে নুডলস রান্না করে খাচ্ছি। যদিও সন্ধ্যাবেলা নাস্তা খেয়েছি, আর এখন শোয়ার আগে নুডলসটা খেয়ে নিচ্ছি। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।